নমস্কার বন্ধুরা, সুমির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে বানাবো চানাচুর। অনেকদিন পর রেসিপি নিয়ে এলাম, কারণ শরীরটা ভীষণ খারাপ ছিল। আর আমার গলার ভয়েসও হয়তো আপনাদের বোঝা যাবে যে আমার শরীরটা খারাপ ছিল। তার জন্য ক্ষমা করবেন গলার ভয়েসের জন্য যদি কোনো রকম অসুবিধা হয় আপনাদের শুনতে। তাহলে চানাচুরের রেসিপিটা আজকে দেখে নেওয়া যাক। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বাড়িতে কিভাবে চানাচুর বানানো যায় চলুন সেটা তাহলে দেখে নেওয়া যায়। একবার এইভাবে বাড়িতে চানাচুর বানালে বাইরে থেকে আর চানাচুর কিনে খেতে চাইবেন না। চলুন রেসিপি দেখা যাক। আমি এখানে কিছু জিনিস নিয়ে নিয়েছি চানাচুর বানাবার জন্য। প্রথমেই নিয়েছি বেসন। এখানে আমি 1 বাটি বেসন নিয়েছি ছোলার ডাল। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে জল ঝারিয়ে শুকনো করে নিয়েছি চিড়ে, চালমগজ, বাদাম আর কাজু কিশমিশ, কারি পাতা, শুকনো লঙ্কা। চাট মশলা নিয়েছি, সঙ্গে মশলার জন্য আরও কিছু মশলা লাগবে। তার আগে যে সমস্ত জিনিসগুলো ভাজাভাজি করতে হবে তার জন্য কড়াইতে নিয়েছি 200 গ্রামের মতন তেল। তেলটা গরম করে প্রথমেই আমি বাদামগুলোকে ভেজে নেব। গরম তেলের মধ্যে 2 মিনিটের মতন বাদামগুলো উল্টে পাল্টে ভাজলেই হয়ে যাবে। দেখবেন ফেটে ফেটে যাচ্ছে, তাহলেই বুঝতে পারবেন বাদামগুলো ভাজা হয়ে গেছে। বাদামগুলোকে ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই এক এক করে কাজু, কিশমিশ সবই ভেজে নেব। কাজুটাও তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু কালার ধরা পর্যন্ত ভেজে নেব। এবার ওই গরম তেলের মধ্যে কিশমিশটা জাস্ট দিয়ে নাড়াচাড়া করেই সঙ্গে সঙ্গে তুলে নেব, কারণ কিশমিশকে কিন্তু গরম তেলের মধ্যে বেশিক্ষণ রাখলে পুড়ে যাবে, তাই সঙ্গে সঙ্গেই তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে তুলে নিতে হবে। কিশমিশগুলো তুলে নেওয়ার পরে আমি এর মধ্যে ভেজে নেব বেশ কিছুটা নারকেল কুচিটা উপকরণের মধ্যে ছিল না, কিন্তু আমি নারকেল কুচি এখানে ব্যবহার করেছি, কারণ চানাচুরের মধ্যে নারকেল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আমি এখানে নর্মাল নারকেলই নিয়েছি। আপনারা চাইলে শুকনো নারকেলও জিরি করে কেটে নিয়ে চানাচুরে ব্যবহার করতে পারেন। আমি কাঁচা নারকেলই নিয়েছি এবং সেটাকে লালচে করে একটুখানি ভেজে নিয়েছি। নারকেলটাকে ভেজে তুলে নেওয়ার পরে যে তেল আছে, তেলের মধ্যে ভেজে নেব কারি পাতা আর শুকনো লঙ্কা। ডাঁটি সহ কারি পাতাগুলোকে আমি ধুয়ে শুকনো করে রেখেছিলাম এবং সেই কারি পাতাই তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন, আর চানাচুর একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, তাই আমি এখানে 4টের মতো শুকনো লঙ্কা এখানে আমি ভেজে নেব। কারি পাতা ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেব শুকনো লঙ্কাটাকেও আমি ভেজে তুলে নেব। খুব বেশি ভাজতে হবে না, জাস্ট একটু কালচে লাল রং ধরলেই কিন্তু তেল থেকে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই চালমগজ নিয়েছি আমি বেশ কিছুটা, চালমগজটাকে ভেজে নেব। আপনারা চাইলে ছাঁচার সাহায্যেও ভাজতে পারেন বা ডাইরেক্ট তেলের মধ্যে দিয়েও হালকা করে ভেজে তুলে নেবেন। তেলটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য আমি ছাঁকনির মধ্যে তুলে নিয়েছি। চালমগজ যদি আপনাদের কাছে না থাকে তাহলে বাদ দিতে পারেন, এটা অপশনাল সম্পূর্ণ। আমার কাছে ছিল তাই আমি চানাচুরের মধ্যে ব্যবহার করেছি, না থাকলে কিন্তু বাদ দেবেন, কোনো অসুবিধা নেই। এরপর চালমগজগুলো ভেজে নেওয়ার পরে যে চিড়ে নিয়েছিলাম সেই চিড়েটাকেও আমি ভেজে নেব। আমি এখানে পাতলা চিড়ে ব্যবহার করেছি, আপনাদের কাছে যে চিড়ে চাইবে ব্যবহার করতে পারেন, তবে পাতলা চিড়ে ভাজতে সুবিধা, হালকা হয়, খেতেও ভালো লাগে। চিড়েটাকেও আপনারা ছাঁচার সাহায্যে ভেজে নিতে পারেন, কিংবা এরকম জালিয়ে আলা যে ছাঁকনি থাকে তাতেও দিয়ে ভেজে নিতে পারেন, তাহলে তোলার কোনো অসুবিধা হবে না তেল থেকে। নালে চিড়ে ছেঁকে তুলতে খুব অসুবিধা হয়। জাস্ট 1 মিনিটের মতন একটু নাড়াচাড়া করলেই চিড়ে কিন্তু ভাজা হয়ে যায় তেলে, এবং তার থেকে তুলে নিতে হবে। চিড়েটাও আমার এইভাবে ভাজা হয়ে গেছে এবং ভাজা উপকরণ সমস্ত কিছু একটা টিস্যু পেপারের উপরে আমি ঢেলে রেখেছি, যাতে কোনো রকম তেলগুলো আর না থাকে, টিস্যুতে যাতে তেলটা টেনে নেয়। যে বেসন নিয়েছিলাম সে বেসনটাকে ঢেলে নিয়েছি। এবার তার মধ্যে সামান্য একটুখানি হলুদ, অল্প জোয়ান হাতে ঘষে নিয়ে দিয়েছি 1/4 টিস্পুনের মতো নুন, মানে স্বাদ মতো নুন দেবেন। আর কালো জিরে, 2 টেবিল চামচের মতন সাদা তেল আর সামান্য বেকিং সোডা দিয়ে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে মেখে নেব। খুব পাতলাও না, খুব মোটাও না, মিডিয়াম শক্ত হিসাবে বেসনটাকে মাখতে হবে। বেসনটা মাপের কিন্তু সেইভাবে জলের পরিমাণ বোঝা যাবে না, আপনাদের নিজেদের বুঝে নিয়ে বেসনের জলটাকে ব্যবহার করতে হবে। ঠিক একটা চটচটে টাইপের, যাতে আমি ঝুরি ভাজা, গাঁটিয়া এগুলো তৈরি করতে পারি, সেই রকমভাবে বেসনটাকে মাখতে হবে। একটু চটচটে, খুব শক্ত না, খুব নরম না। এবং বেসনটাকে খুব বেশি ফ্যাটানোর বা মাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট বেসনটাকে জলের সঙ্গে মিশিয়ে নিতে, মানে পুরো বেসনটা ভালোভাবে মাখা হয়ে যাবে অতটা পর্যন্তই।
অল্প অল্প জল দিয়ে একবারে অনেক জল ঢেলে দেবেন না, তাহলে কিন্তু বেসন বেশি পাতলা হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা চানাচুর বানাতে পারবেন না। মানে যে ঝুরি ভাজাগুলো চানাচুরে ব্যবহার হয়, যে গাঁটিয়াগুলো ব্যবহার হয়, সেগুলো বানাতে পারবেন না। এখানে আমি এই ঝুরি ভাজা গাঁটিয়া এগুলো বানাবার জন্য মেশিন ব্যবহার করেছি, যে মেশিনটি আমি অনলাইন থেকে কিনেছি। পারলে আমি লিঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর আপনাদের কাছে যদি এই মেশিন না থাকে, তাহলে সেক্ষেত্রে বোতল দিয়েও কিন্তু খুব সহজে এই চানাচুর গাঁটিয়া এগুলো বানানো যায়। পুরনো থামসআপের ছোট বোতল যদি থাকে, বা যে কোনো প্লাস্টিকের ছোট বোতলের মধ্যেই বেসনের ব্যাটার ভরে নিয়ে মাথায় ছোট ছোট ছিদ্র করে নিয়ে চেপে চেপে যদি তেলের মধ্যে দেওয়া যায়, তাহলে খুব সহজে ঝুরি ভাজা তৈরি হয়ে যায়। আমি যে মেশিনের সাহায্যে ঝুরি ভাজা গাঁটিয়া একটু মোটা কাঠি তৈরি করব, তার মধ্যে বেসনটাকে পুরে নিচ্ছি। স্টিলের এই চানাচুর মেকারটাকে আমি অনলাইন থেকে কিনেছি। এর মধ্যে পুরোটা ভরে নিয়েছি, আর উল্টো দিকে ছাঁচটা, যে ছাঁচের সাহায্যে আমি গাঁটিয়াটা বানাবো, সেটাও ভরে নিয়েছি। আমি এখন বানাবো একটু মোটা সাইজের ঝুরি ভাজাগুলো, যেগুলো দেখতে অনেকটা গাঁটিয়ার মতন হয়, চানাচুরের মধ্যে থাকে সেই। তেলটা গরম আছে, গ্যাসটাকে মিডিয়াম রেখে তার মধ্যেই কিন্তু এই মেশিনের সাহায্যে গাঁটিয়াগুলো দিয়ে দিচ্ছি। খুব মোটা গাঁটিয়া বানাবো না, জাস্ট এরকম কাঠি, যে কাঠি ভাজাগুলো হয়, সেই কাঠি ভাজাগুলোকেই আমি বানিয়ে নেব। গ্যাসটাকে মিডিয়াম গ্যাস রেখে উল্টে পাল্টে বেশ ভালো করে গাঁটিয়াগুলোকে ভেজে নেব। মানে এটা গাঁঠিয়াও ঠিক নয়, এটা কাঠি বলা যায়। এইভাবে আমি দুবার এই কাঠি ভাজা বানিয়ে নেব চানাচুরের জন্য। আপনারা কিন্তু একটু বড় বড় ফুটো করে বোতলের মাথায় এইভাবে মোটা কাঠি কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি পরে কোনো সময় যদি সুযোগ পাই, তাহলে অবশ্যই বোতলের সাহায্যে কীভাবে এই কাঠি বানাবেন সে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঠিগুলো আমার ভাজা হয়ে গেছে, একটু লালচে করে তুলে নেব। অবশ্যই এই কাঠিগুলো শুধুও খাওয়া যায়, চানাচুর না বানিয়ে যদি কাঠিগুলোকে খাওয়া যায়, একটু চাটনির সঙ্গে ভীষণ ভালো লাগে। ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। গাঁঠিয়াগুলো বানানো হয়ে গেলে আমি একদম ঝিরি যে চানাচুর হয়, সেই চানাচুর ঝুরি ভাজা হয়, সেই ঝুরি ভাজাটাকে বানিয়ে নেব। আমি মোটা গাঁঠিয়া এখানে কিছু বানাবো না, এই ঝুরি ভাজা আর একটু এই কাঠি ভাজা এই দিয়েই কিন্তু চানাচুরটা রেডি করে নেব। গাঁঠিয়াগুলো কাঠিগুলো ভাজতে 2-3 মিনিট সময় লাগলো, ঝুরি ভাজা ভাজতে কিন্তু 1 মিনিট সময় লাগবে, যেহেতু খুব পাতলা আর তেলটা যেহেতু গরম আছে, বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট উল্টে পাল্টে দিলেই কিন্তু ভাজা হয়ে যাবে। এবারে বাটির মধ্যে যে অবশিষ্ট বেসনটা ছিল, সেই বেসনটাকে ভালো করে একটু বেশি করে জল দিয়ে পাতলা করে নেব, কারণ আমাদের এই ঝুরি ভাজার জন্য বানাতে হবে বুন্দিয়া, আর বুন্দি বানাবার জন্য ব্যাটারটা লাগবে একটু পাতলা করে নিয়েছি। দেখুন ঠিক এইভাবে পাতলা মতন করে নিয়েছি। এবার এটাকে ছাঁচার মধ্যে ঢেলে দিয়ে বোঁদে বানিয়ে নেব। বোঁদে বানানো খুব ইজি। দেখুন ছাঁচার মধ্যে ব্যাটারটা দিলে এরকম গোল গোল বোঁদে পড়তে শুরু করে দেয়, আর এগুলোকেই জাস্ট তেলের ওপর যেই ভেসে উঠবে, উল্টে পাল্টে নামিয়ে নিলেই চানাচুরের জন্য যে বোঁদে ব্যবহার করা হয় সেটা রেডি। আপনারা যদি এখানে কালারিং বোঁদে করতে চান, তাহলে সামান্য ফুড কালার ব্যবহার করতে পারেন, যেমন লাল, সবুজ। চানাচুরের মধ্যে সবুজ বোঁদেটাই বেশি থাকে, তাই চাইলে একটুখানি সবুজ কালার ব্যবহার করতে পারেন। তবে আমি এই হলুদ বোঁদেটাই ব্যবহার করেছি, কোনো রকম কালার ব্যবহার করিনি। বোঁদেগুলো যেই তেলের উপর ভেসে উঠেছে, হালকা করে নাড়াচাড়া করে তুলে নিয়েছি। খুব বেশি ভাজবেন না, পুড়ে যাবে কিন্তু। চানাচুরের জন্য বোঁদেগুলোও রেডি হয়ে গেছে। সমস্ত বোঁদে তুলে নেওয়ার পরে যে তেল পড়ে আছে, সেই তেলের মধ্যে ভেজে নেব মটরগুলো। এখানে আমি ছোলার ডাল রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম সামান্য বেকিং সোডা দিয়ে। সকালবেলা জল ঝারিয়ে সেগুলোকে খুব ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে ফ্যানের তলায় রেখে শুকনো করে নিয়েছি, এবং তাকে ভালো করে ভেজে নিয়েছি। কি করে বুঝবেন ছোলাগুলো ওই ছোলার ডালটা ভাজা হয়েছে? তেলের ওপরে উঠে আসবে, তাহলেই বুঝতে পারবেন ছোলার ডালগুলো ভাজা হয়ে গেছে। সমস্ত কিছুকে টিস্যু পেপারের সাহায্যে তেল মুক্ত করে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে চানাচুরগুলোকে ভালো করে ভেঙে দিয়েছি, সাথে কিছু মশলা দিয়ে দেবো। এখানে আমি 2 টেবিল চামচ হচ্ছে চাট মশলা, 1 টেবিল চামচ আমচুর, আর 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি স্বাদ মতো নুন, অল্প বিট নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে একটা কাঁচের জারের মধ্যে রেখে দেব। এটা কিন্তু 3 মাস পর্যন্ত এই চানাচুর বাড়িতে ভালোভাবে রেখে দিতে পারবেন। খুব সহজ বানানো, বাড়িতে অবশ্যই যদি একটু সময় সুযোগ করে উঠতে পারেন, এইভাবে চানাচুর বানিয়ে নিন। বাইরের চানাচুর দেখবেন আর খেতে ইচ্ছা করছে না। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর আপনারা যদি বাড়িতে বানান, তাহলে অবশ্যই কমেন্টসে সে ছবি আমার সঙ্গে শেয়ার করবেন, খুব ভালো লাগবে।
আজকের মতন এতটাই। পরবর্তী আবার কোনো ভালো রান্নার রেসিপি নিয়ে হাজির হব। আর আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন। নমস্কার।